বউ চাকরি করলে তো এরকমটা হবেই, আপনারাই দেখেন কি একটা অবস্থা, দেখলে বুঝতে পারবেন। আজকেও তুমি অফিসে যাচ্ছ নাকি? তোমার না কালকে বলছিলাম আজকের দিনটা ছুটি নিতে, তোমার খালা শাশুড়ি আসবে তাই। আম্মা, আজকে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, ওনাকে শুক্রবারে আসতে বলেন, তাহলে দেখা হবে না। তুমি কোন নবাবজাদি হয়ে গেছো যে তোমাকে দেখতে আমার বোনের শুক্রবারে আসা লাগবে? আমি এমন কেউ না যে আমাকে দেখার জন্য আপনার বোনকে আসতে হবে। আর বাড়িতে আরো মানুষ আছে, তাদেরকে দেখে চলে যান। আর আপনার সাথে বকবক করে আমার লাভ নাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোনো ছোট বউ, এই বাড়ি থেকে চাকরি করলে ঘরও সামলানো লাগবে। আমার চোখের সামনে একটা বউ গরুর মতন খেটে মরবে, এটা তো আমি দেখতে পারবো না। একদিন তুমি রান্না করবা আর একদিন ও রান্না করবে। এসব কি বলতেছেন আম্মা? আমি এত কষ্ট করে বাইরে থেকে এসে রান্না করব কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি যদি চাকরির পাশাপাশি ঘরও সামলাই, তাহলে বেতন থেকে একটা টাকাও এই সংসারে দিতে পারবো না। টাকা দেবা না কেন? আমাদের দিবা না, তাহলে কি বাপ মার দিয়ে খাওয়াবা? টাকা না দিলে আমি তো তোমাকে চাকরি করতে দিব না। আমি প্রতি মাসে এই সংসারের জন্য টাকা দেই, তাহলে আমাকে কেন রান্না করা লাগবে? আমার ভালো তো আপনারা সহ্য করতে পারেন না। চাকরির পাশাপাশি যদি আমাকে ঘরও সামলাতে বলেন, তাহলে আমি টাকা দেবো না, এটা যেন মাথায় থাকে। হায় হায় আম্মা, সর্বনাশ হয়ে গেছে। আমি জানলাম দিয়ে দেখলাম আপনার ছোট বউ একটা ছেলের বাইকের পিছন থেকে নামলো। কি বলছো বড় বউ? তুমি কি সত্যি ওকে দেখছো? হ্যাঁ আম্মা, ওই ছিল। আমি আগেই বলছি না ওই মেয়ে আপনার মান সম্মান রাখবে না। তুমি দাঁড়াও, ওই ছোট বউর একটা ব্যবস্থা আমি করতেছি। আমি এখনই আমার ছেলেকে কল দিয়ে সবই বলবো। ওই বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, সর্বনাশ হয়ে গেছে। মা, তাড়াহুড়ো করে ডাকছো কেন? কি হয়েছে? তুই তো জানিস না তোর বউ তোর চোখ ফাঁকি দিয়ে কি কি করে বেড়ায়, ছেলেদের সাথে বাইকের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়। আম্মা, আপনি না জেনে শুনে আমার নামে আপনার ছেলের কাছে নালিশ করতে পারেন না। তুমি চুপ করো। জানিস তোর বউকে আজকে একটা ছেলের বাইকের পিছন থেকে নামতে দেখছে বড় বউ। মা, ওটা ওর ভাই ছিল। ওর প্রতিদিন অফিসে যেতে দেরি হয়, এজন্য ওর ভাইকে আমি বলছিলাম যেন প্রতিদিন সকালে ওকে অফিসে নামিয়ে দেয়। শুধু শুধু না জেনে দোষ দেওয়ার অভ্যাসটা বাদ দাও তো মা। তোমার বয়স হয়েছে, এবার বউদের নিয়ে মিলেমিশে থাকো। আর ভাবি, আমি চাকরি করে বলে তোমার তো অসুবিধা কেন বলো তো? তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমিও চাকরি করো। আর আম্মা, আপনি যদি আমার সাথে এমন ব্যবহার করতে থাকেন, তাহলে কিন্তু আমি আপনার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাব।